আমি আলোচনা করছি সত্যেন্দ্রনাথ দত্তের দূরের পাল্লা কবিতা নিয়ে। তো প্রশ্ন উত্তর পর্বে চলে যাই। দূরের পাল্লা কবিতাটি কবির নাম কি? দূরের পাল্লা কবিতাটি কবির নাম সত্যেন্দ্রনাথ দত্ত। ছিপ খান কয় দাঁড় এবং কজন মাল্লা? ছিপ খান 3 দাঁড় 3 জন মাল্লা। পাড়ময়, এখানে পাড়াময় আছে, ওটা পাড়ময় কি রয়েছে? পাড়ময় ঝোপঝাড় জঙ্গল আর জঞ্জাল রয়েছে। কে শ্যাওলায় তার ডিম ঢাকছে? বনহাঁস শ্যাওলায় তার ডিম ঢাকছে। ঝকঝক কলসির কি শুনতে বলা হয়েছে? ঝকঝক কলসির বকবক শুনতে বলা হয়েছে। জলময় কি ছড়িয়ে আছে? জলমল শৈবাল ছড়িয়ে আছে, ছড়িয়ে রয়েছে। কে টুপটুপ ডুব দেয়? ঘোমটার বউটি টুপটুপ ডুব দেয়। ছিপখানি কেমন বেগে যাচ্ছে? ছিপখানি মন্থর বেগে যাচ্ছে। চৌপর দিনভর কারা কোথায় পাল্লা দেয়? চৌপর দিনভর 3 জন মাল্লা দূর পাল্লা দেয়। পাঠ্য কবিতাটি কবির কোন কবিতা বই থেকে নেওয়া হয়েছে? পাঠ্য কবিতাটি কবির বিদায় আরতি নামক কবিতার বই থেকে নেওয়া হয়েছে। এবার ক্ষয়ের দাগে চলে আসছি। ঝোপঝাড় জঙ্গল কোথায় রয়েছে? কবিতায় বর্ণিত নদীটির পাড়ময় ঝোপঝাড় জঙ্গল রয়েছে। ঘোমটার বউটি কি করছে? ঘোমটার বউটি নদীর জলে টুপটুপ ডুব দেয়। ওই কি জাগছে? সেখানে কিসের ঘর রয়েছে? নদীর চর বা পাড় জাগছে, সেখানে কঞ্চির ঘর রয়েছে। 4 নম্বর, বনহাঁস কি করছে? বনহাঁস শ্যাওলা দিয়ে তার ডিমগুলি ঢাকছে। 3 জন মাল্লা কি করছে? 3 জন মাল্লা গান গেয়ে দাঁড় টেনে নৌকা বাইছে। পানকৌটি কি করছে? চুপচুপ করে পানকৌটি ডুব দিচ্ছে। মাল্লারা কেমনভাবে তাদের ছিপখানি বেয়ে চলেছে? সত্যেন্দ্রনাথ, এগুলো হচ্ছে বড় কোশ্চেন 2 নম্বরের, ওই জন্য একটু কবি এবং কবিতার নামগুলো উল্লেখ করতে হবে। সত্যেন্দ্রনাথ দত্তের লেখা দূরের পাল্লা কবিতায় মাল্লারা গান গেয়ে মন্থর গতিতে দাঁড় টেনে তাদের ছিপখানি বেয়ে চলেছে। কবিতাতে কোন কোন পাখির কথা বলা হয়েছে? সত্যেন্দ্রনাথ দত্তের দূরের পাল্লা কবিতায় বনহাঁস এবং পানকৌড়ি পাখির কথা বলা হয়েছে। পাড়ময় ও জলময় কি কি রয়েছে লেখো। সত্যেন্দ্রনাথ দত্তের দূরের পাল্লা কবিতায় নদীর পাড়ময় ঝোপঝাড় জঙ্গল জঞ্জাল ও জলময় শৈবাল থাকার কথা বলা হয়েছে। কবিতার বউটির বর্ণনা দাও। সত্যেন্দ্রনাথ দত্তের দূরের পাল্লা কবিতায় বউটি ঘোমটা দিয়ে এসে ঝকঝকে কলসিতে জল নেয় ও টুপটুপ করে ডুব দেয়। ঘোমটার ফাঁক ডয় ও তার মন উন্মন। ঝকঝক কলসির বকবক বলতে কি বুঝেছ? সত্যেন্দ্রনাথ দত্তের দূরের পাল্লা কবিতায় ঘোমটার বউটি ঝকঝক অর্থাৎ চকচকে কলসি নিয়ে জল ভরার সময় বকবক আওয়াজের কথাই বলা হয়েছে। এবার শূন্যস্থান পূরণ। ঝকঝক কলসির বকবক শোনগো, জলমল শৈবাল পান্নার টাকশাল, বনহাঁস ডিমতার শ্যাওলায় ডাকছে, চৌপর দিনভর দেয় দূর পাল্লা, 3 জন মাল্লায় কোন গান গাচ্ছে, চুপচুপ ওই ডুব দেয় পানকৌটি। এরপর আসছি এমসিকিউ। দেয় ডুব টুপটুপ ঘোমটার বউটি, 3 জন ছিপখান মন্থর যাচ্ছে, দন্তের নয় থ। ছিপখান 3 দাঁড় 3 জন মাল্লা, জলময় শৈবাল পান্নার টাকশাল, ঘোমটার ফাঁক রয় মন উন্মন গো। বালিহাঁস আছে, বনহাঁস আছে, রাজহাঁস আছে, তো বনহাঁস ডিম তার শ্যাওলায় ঢাকছে। এবার ব্যাকরণ ও নির্মিতি অংশ। বর্ণ বিশ্লেষণ। জঙ্গল, মন্থর, শৈবাল, জঞ্জাল, উন্মন। এদিকে একটা রয়ে গেছে মাল্লা। এবার বিপরীত শব্দ। বউটি বটটি, মন্থর দ্রুত, বনহাঁস পোষা হাঁস, ঝকঝক মলিন বা ফ্যাকাশে, দূরের গাছের ঢাকছে খুলছে। এবার অর্থগুলো দেখো। মন্থর মানে ধীরে, জঞ্জাল আবর্জনা, চৌপর মানে সারাদিন বা 4 প্রহর, উন্মন অন্যমনস্ক বা আনমনা, মাল্লা মানে মাঝি, কঞ্চি বাঁশের সরু শাখা। এবার শব্দ দ্বৈত 4টি লিখতে বলেছে। চুপ চুপ, ঝকঝক, টুপটুপ, ঝমঝম, এগুলো শব্দ দ্বৈত। এবার বাক্য রচনা। উন্মন, মেয়েটি উন্মন হয়ে জানলার বাইরে তাকিয়ে আছে। মন্থর, বাসটি খুব মন্থর যাচ্ছে। শৈবাল, পুকুরে খুব শৈবাল। ঘোমটা, নতুন বউ লজ্জায় ঘোমটায় মুখ ঢেকে আছে। জঙ্গল, সুন্দরবন খুব গভীর জঙ্গল।